আমার বাচ্চাটা কি করছে যে খেলাধুলার মাঠের চাইতে ছোট্ট একটা স্ক্রিনের মধ্যেই কোথাও না কোথাও আটকে যাচ্ছে। আপনি আপনার স্কুলের লাইফের কথা যখন চিন্তা করবেন, আর এখন আপনি যখন আপনার বাচ্চাকে স্কুলে দিয়েছেন বা একটা ছোট প্রি প্রাইমারি স্কুলে দিয়েছেন, সেই জায়গাগুলোতে আসলে স্পোর্টসটাকে কতটুকু ভাবে প্রমোট করা হচ্ছে, এটা আপনি কখনো খেয়াল করেছেন? এখনকার বেশিরভাগ স্কুলগুলোতে দেখা যায় কোনো মাঠ নাই, কিংবা নেই তাদের সেই খোলামেলাভাবে পরিবেশে দৌড়ানোর কোনো জায়গা। সো ওই জায়গাতে যে ইমপ্রুভমেন্টের জায়গাটা, তার মেন্টাল হেলথের জায়গাটা, সেটা কিন্তু অলমোস্ট ওখানেই স্টপ হয়ে যাচ্ছে। যখন একটা প্রি প্রাইমারি স্কুলের বাচ্চা থাকে, সে বাচ্চার গ্রোথের সময়টাই সেটা। সে সেখানে বাইরের মানুষকে জানবে, কিছু মানুষের সাথে পরিচিত হবে, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে। আবার সেই সাথে সে যে দৌড়ঝাঁপ করছে, কারণ ওই সময় তো আসলে তার পড়াশোনার কোনো রাশ থাকে না আর অন্য দিন দুনিয়ার কোনো চিন্তা। সে শুধু চিন্তা করে যে আচ্ছা আমি একটু ছুটাছুটি করছি বা একটু সবার সাথে মিশতেছি। এই যে খেলাধুলার মাধ্যমে নিজেদের যে গ্রোথ স্কিলটা, সেটা আসলে ডেভেলপ হয় না, ওখানেই হয়তো থেমে যাচ্ছে। আমরা আসলে খেয়াল করছি কিনা, আমরা বাচ্চাদেরকে অনেক সময় না বুঝেই হাতে একটা ডিভাইস তুলে দিচ্ছি। সে ডিভাইসে থাকছে না কোনো টাইম লিমিট। আমার বাচ্চাটা কি করছে যে খেলাধুলার মাঠের চাইতে ছোট্ট একটা স্ক্রিনের মধ্যেই কোথাও না কোথাও আটকে যাচ্ছে। সে দেখছে না যে আসলে সবুজ ঘাসটা কেমন হয়, সে দেখছে না যে একটা টিম বন্ডিং কিভাবে হয়। সো সে আরও যে জিনিসগুলো থেকে বঞ্চিত হচ্ছে, যেটা পরবর্তীকালীন তাকে জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি করে দেয়। সেটা হচ্ছে যে ডিসিপ্লিন বলেন, একটা মেন্টাল হেলথ বলেন। সে যখন ডেইলি কোনো না কোনো অ্যাক্টিভিটিসের সাথে বড় হয়, তখন তার ভেতরে অনেক ধরনের পরিবর্তন আসে। একটা বাচ্চা শুধু দেখে শিখে বা শুনে শিখে বা করে শিখে, ব্যাপারটা কিন্তু এরকম না। তার আরও ফিজিক্যালি যে চেঞ্জেসগুলো আসে, সেই চেঞ্জেসগুলোকে পরিবর্তনের জন্য খেলাধুলা বা শারীরিক যে কোনো অ্যাক্টিভিটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আপনার বাচ্চাটা যদি কোনো ধরনের অ্যাক্টিভিটির সাথে যুক্ত না থাকে, দেখবেন যে ছোটবেলা অনেক বাচ্চারা অনেক দেরিতে কথা বলা শিখতেছে। তারপরে খেয়াল করবেন যে সে বাচ্চাটা হাঁটাটাও অনেক দেরিতে শিখতেছে। তার আরেকটু যখন বড় হচ্ছে, আপনি চাইলেও তাকে মানুষজনের সাথে মিশতে দিতে পারতেছেন না, বা সে কোনো বন্ধু তৈরি করতে পারছে না। তার জগৎটা থেকে যাচ্ছে হয়তো বা ইউটিউবের সেই রাইমসগুলোর মধ্যে, কিংবা তার জগৎগুলো থেকে যাচ্ছে সেই টিভি চ্যানেলের কার্টুনগুলোর মধ্যে, যেখানে সে এমন এমন জিনিস দেখছে বাস্তবের সাথে তার কোনো মিল নেই। তাহলে শারীরিক এই যে পরিবর্তনগুলো, সে এই জিনিসগুলো কিন্তু সম্পর্কে জানছে না। তাহলে আপনি দেখেন, একটা স্পোর্টস যে শুধু আপনাকে খেলাধুলার সাথে পরিচয় করাচ্ছে বা তার শারীরিক ডেভেলপমেন্ট করাচ্ছে একটা শিশুর জন্য, ব্যাপারটা কিন্তু সেরকম না। ব্যাপারটা সব কিছুর সাথে রিলেটেড। একটা বাচ্চার খাবার দাবার বলেন, একটা বাচ্চার চিন্তার পরিবর্তন বলেন, একটা বাচ্চার সামগ্রিক চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা বলেন, সে বাইরের জগতে যে চাপ সহ্য করার ক্ষমতা বলেন, জীবনের এই স্কিলগুলো ডেভেলপ করা দরকার, এই ডিসিপ্লিনগুলোর সাথে যে তাকে পরিচিত হওয়ার দরকার, সে সব কিছুই পাচ্ছে স্পোর্টসের সাথে। এখন আপনি বলতে পারেন আমি এত স্পোর্টস নিয়ে কথা বলছি, তাহলে পড়াশোনার কি দরকার? তাহলে তো পড়াশোনার এখানে গুরুত্বটা কমে যাচ্ছে। আসলে জিনিসটা সেরকম না। আপনি একটা পুস্তকগত বিদ্যা থেকে না যতটুকু শিখবেন, আপনার জন্য বাহিরের জ্ঞানটাও ঠিক ততখানি জানা দরকার। একটা বাচ্চা যখন বই থেকে শিখতেছে, তার সাথে যদি আপনি বাস্তবিক ওই জিনিসগুলোর সাথে রিলেট করাতে পারেন, তাহলে সেই বাচ্চাটার ডেভেলপমেন্ট বলেন, চিন্তা ভাবনার তার যে প্রসারিত হওয়ার ক্ষমতাটা, সেটা কিন্তু আরও বেশি বাড়ে।